আপনার নাম জানেন কি? শহর বানু। শহর বানু আইছেন গ্রাম থেকে। এই ধরো এখানে 3000 টাকা আছে, সোজা ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে দেখায়া। রোজা আছেন? রোজা আছেন? নেন। কি অবস্থা? ইনি পেশায় কি মুয়াজ্জিন না? আপনার ঘরও ফার্স্ট, আপনার ঘরও ফার্স্ট, দুইটা ঘরে দিয়ে দিবা, এবারে দিবা ওবারে দিয়ে দিবা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মাদিনায় তুমি। আসসালামু আলাইকুম। আজ পবিত্র মাহে রমজানের 18তম দিন, 8ই মার্চ 2026 ইংরেজি। যথারীতি শুরু হয়ে গেছে অলরেডি আমাদের ইফতারির খাদ্য সামগ্রী তৈরি। আমরা প্রতিদিন নিজের বাড়িতেই খাদ্য সামগ্রী তৈরি করি, বাজার থেকে কিছু কিনি না, শুধু প্রয়োজনীয় ফল ছাড়া। যাক, আজকে যাব হাটে ঘাটে মাঠে, রোজাদারের হাতে আমরা ইফতার বক্স তুলে দেবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখুন, আজকেও ভালো লাগবে ভিডিওটি। কান্দুকে ডাক্তার দেও নাই? দাঁড়াও, 1 2 3 4 5 6 এলাম, এখানে 3000 টাকা আছে। এই ধরো এখানে 3000 টাকা আছে, সোজা ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে দেখায়া ওষুধ কেন গা। এটা হচ্ছে আমার ঢাকা থেকে করে টাকা দিছিল, জাকাতের টাকা, জাহাঙ্গীর ভাই, তার ওখান থেকে তোমাকে 3000 টাকা দেওয়া হলো। বাবা বাড়ি কোথায়? চন্দ্র থেকে আইছেন না? কোনে? চন্দনগাতি গয়টা। ও চন্দ্রনগাতি গয়টা। আমি সেই চাঁদের বুড়ি নাকি? ওইরকম তো দেখা যায়। হ্যাঁ, আপনার মতো একজন মানুষ যে বুড়িমা চাঁদে যে সরকা সুতা তোলে, দেখছেন না কোনোদিন চাঁদে? আপনি যান নাই ওনে? হ্যাঁ, আমার গয়টা বাড়ি। ও গয়টা, চন্দনগাতি গয়টা। ও আপনি ওখানে যান নাই? না, কেউ কয়ও নাই ওখানে যে একটা চাঁদের বুড়ি আছে? না। আচ্ছা, না শুনলেন, তাহলে আপনার চন্দ্রগাতি গয়টা। আমি তো বাবা সাহেব সেই চন্দ্রের থেকে সেই আছে। তো কি অবস্থা বলেন? দাঁত বেড়েছে নিদে? আপনার সব ভাঙা চুরে বাবা, আমার কেউ নাই কি, আমি কোনে সবই আর তো ঠিকই আছে। ভাঙা, মাজাও ভাঙা, মাজা ভাঙা, মাজাও ভাঙা, গাড়িতে গাড়ি। তাহলে কি করবে এখন? আমার কিছু সাহায্য করা লাগবে, আমি বাঁচি না। কিছু সাহায্য করা লাগবে? হ্যাঁ। না মোতালে ভাই, আপনার কথা কইলো, এনে গোনেন তো, দেখেন কয় টাকা আছে। যদি সঠিকভাবে গুনিয়া কইর পারেন কয় টাকা, তাহলে সব দিয়ে দেবো। আর যদি ভুল হয় তাহলে 1 টাকা দেবো না। এই যে মেলা কয়টা আছে, গোনেন, গুনে গুনে দেখেন, একটা একটা করে গোনেন। বাহ, সুন্দর গুণের পারেন। হ্যাঁ, আপনি 5 সব টাকা নিয়ে যান। এই টাকাটা আমার এক বড় ভাই জাহাঙ্গীর লতিফ পরিবার, ঢাকা থেকে দেয়া কিছু টাকা ছিল, জাকাতের টাকা, ওখান থেকে এই 2000 টাকা আপনি দিয়ে দিলাম। তার জন্য দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ রহমত বরকত দান হবে, হাত দ্বারা আল্লাহ, মনে আসা আল্লাহ, শরীর সুস্থ হবে আল্লাহ, ভালো থাকে আল্লাহ, আমার সবাই জানি। আমিন আমিন আমিন। আল্লাহ রহমত বরকত দান হবে আল্লাহ, ভালো রাখেন, ভালো থাকে আল্লাহ, যেখানে থেকে নিলাম দোয়া হয়ে আসে আল্লাহ, কেমন করলাম আল্লাহ, দয়া করে মারা আল্লাহ রহমত বরকত দান করে দিল, হাত দ্বারা আমিন। ঠিক আছে, জাহাঙ্গীর লতিফ ভাই, আপনার দেয়া টাকা থেকে এই যে অসহায় মাকে আরো 2000 টাকা দিয়ে দিলাম। আপনার নাম জানেন কি? শহর বানু। শহর বানু আইছেন গ্রাম থেকে, খালি সব কিছু উল্টা পাল্টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান আমার গ্রামে চলে যান। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো
এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন। রান্না বান্না শেষ, এখন বেরিয়ে পড়ছি হাটে ঘাটে মাঠে, যেখানে রোজাদার পাবো সেখানেই একটা ইফতার বক্স তুলে দেবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকুন, আজকে চমৎকার লোকেশন দেখাবো ইনশাল্লাহ। চলে আসো। কোথা থেকে আসছেন? মাকড়া থেকে আসছে ভাই, খুবই অবস্থা। মাকড়খোলা, জি। তালগাছি। জি, তালগাছি মাকড়খোলা, কি হয়েছে বাবা? আমার ডেলিভারি হতে 5,000 টাকা লাগবে। ডাক্তার বলছে যে কোনো সময় আপনি 5,000 টাকা পৌঁছাইতে হবে, না হলে ডেলিভারি হতে 5,000 টাকা লাগবে, জি, এই তো কথা। এইটুকুন সমস্যা, এই জন্য কি কান্দার কি বিষয় আছে? বাচ্চা হতে ব্যথা উঠলে পারে মা বাচ্চা খুদ্দ মারাও যেতে পারে। আপনার জি, আপনার কি এর আগে বাচ্চা কাচ্চা হয়েছে? না এই প্রথম হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া যে নাই, কোনো না। স্বামীও নাই, কোনো ঘর বাড়ি কি। স্বামী নাই তাহলে বাচ্চা হলে কেমনে? বিয়ে হয়েছিল, তারপর উনি চলে গেছে আমাকে রাই। ও আচ্ছা, কতদিন আগে গেছে? 6 মাস হলো গেছে। 1 2 3 ধরেন, এই 3,000 টাকা নিয়ে যান, চলে যান। আচ্ছা যান, এখন আপনি আসেন। বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা সাভার। ঢাকা সাভার। এত দূর থেকে আসছেন কেন? হয়েছে আমার একটা বেস্ট টিউমার হয়েছে। বেশ টিউমার হয়েছে আপনার? যখন আমার এই টিউমারের ব্যথায় হাতে দিয়ে অপারেশন হয়ে যায়, আমি অনেক মন্ত্রী মিনিস্টারের কাছে গেছিলাম নির্বাচনের আগে, কেউ আমার মন্ত্রী মিনিস্টারও দেয় নাই, না। আর আমি তো কোন ব্যাঙের ছাতা, এত দূর চলে আসছেন। মাসে আমার হ্যাঁ? 10 টাকা 5 টাকা করে দেয়। আচ্ছা, এখন বিষয়টা হলো আপনার স্বামী কি করে? আমার স্বামী রিক্সা চালাইছে। রিক্সা চালায়? হ্যাঁ। 1 2 3 4 ধরেন, এটা এটা আপনি নেন। আর যে কটা আছে এখানে দেখি জটিল কি আছে, এই আপনি আসেন, আপনি আসেন। আচ্ছা বাবা, ওই তো ইস্পার দাও তো, নেন। আপনি কোথা থেকে আসছেন? চক চবলে, কি হয়েছে বাবা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, যা ছিল আমার জাহাঙ্গীর লতিফ পরিবারের 30,000 টাকা ছিল, কালকে থেকে দিতে দিতে এখন আছে 2,000 টাকা। আর কিরা আসছেন কি সমস্যা নিয়ে? বাচ্চা ও, আমার বাড়ি কোথায়? আগ্নেকালি সাত বেড়ে। আচ্ছা, এই যে 2,000 টাকা আছে, এনার সমস্যাটি বেশি মনে হচ্ছে, পুরো 2,000 টাকা এখানে দিয়ে দিতেছি। আপনারা একদিন আসেন, আমি দেখি আবার টাকা ম্যানেজ করি, চলে যান। ওই যে ইফতারি প্যাকেটটা দিয়ে দাও। খাদাও রাসূলুল্লাহ তুমি, কাদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ রোজা আছেন? এই আরেকটা দাও। কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। দে, রোজা আছেন? নেন। নয়নে নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ আপনার শ্বশুর বাচ্চা নাই? হ্যাঁ আছে। এখানে কি থাকে? হ্যাঁ থাকে। আমি একটু ঘরটা দেখবো। আপনার শ্বশুর কোথায়? আমার শ্বশুর ওই যে কাওয়া কইতে জামে মসজিদে হচ্ছে আজান দেয় রমজান। কি নাম? রুহুল আমিন। রুহুল আমিন। হ্যাঁ, এই ঘরে থাকে? হ্যাঁ এগুলো থাকে। কি অবস্থা? ইনি ইনি পেশায় কি মুয়াজ্জিন না? মুয়াজ্জিন আজান দেয়। আজান দেয়? জি। ওনার নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন। আচ্ছা, এবার আপনার ঘরটা দেখি তো, দেখি। আমার ঘরে এই যে
আপনার ঘরটা তো ভালোই মোটামুটি, কিন্তু আপনার শ্বশুরে যেরকম রাখছেন, আপনার শাশুড়ি নাই, না শাশুড়ি নাই, মারা গেছে। মারা গেছে। তো ঘরের যে অবস্থা ভাঙ্গাচুরা, শ্বশুর একা একা থাকে, যদি শিয়াল আপনার শ্বশুর একটা নেবাই করে না, এটা কি চিন্তা করছেন কোনোদিন? হ্যাঁ করছি, যেমন আমার সমর্থ অনুযায়ী যেটুকু পারি করে দেব। এখন এখন আল্লাহ কবে করাবি তা জানি না। ছেলে পেলে পড়াইতেছি, 3টে। জায়গা কার? আপনার শ্বশুরেরই তো। হ্যাঁ আমার শ্বশুরেরই, সব তারই। ঘরের কি অবস্থা? ওই পাশটায় এই পাশটায় একার পুরাটা, হ্যাঁ আর পুরাটা কিচ্ছুই নাই। দর্শক, আমি আজ আসছি এই এলাকায় ইফতারি বক্স দিতে। এটা হচ্ছে বজ্রপুর। এটা বজ্রপুর কোন পাড়া জানো বলে? উত্তরপাড়া। আচ্ছা এদিকে আসেন, আপনার তো এখানেই বাড়ি। আপনি বলেন, এটা কি টাকার অভাবে এটা দিচ্ছে না, নাকি অন্য কোনো কারণ? টাকার অভাবে উনি এখন চলতে পারে না, বয়স হয়ে গেছে। বয়সটা কত? বয়স তো 80+। 80+ হয়ে গেছে না? আচ্ছা 80+। ওনার নামটা কি? মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন। আচ্ছা আমি ওনার সঙ্গে কথা বলবো। আর এখানে একটা ঘর দিলে বোধহয় ভালো হয় ওনার জন্য, না? দিলে তো ভালোই হয়। ভালোই হয় না? আচ্ছা জায়গা তো ওনারই। জায়গা ওনার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি দেখি ওনার সঙ্গে আগে কথা বলি। হ্যাঁ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। মনে আছে এইখানে এসে ব্রিজের জন্য টাকা দিয়ে গেছিলাম। আপনার বাড়ি কোনটা? তাহলে তো আপনি তো রাজশাহী। ও গো আল্লাহ হ্যাঁ আমার ব্রিজ হয় বেশ ভালো হয়েছে না? হ্যাঁ এই নেন, এই তো এই নেন একটা, ভালো হয়েছেন তাহলে। হ্যাঁ হ্যাঁ না এটা কিরা আমরা সামান আচ্ছা না মায়ের সাথে করে খাইও। কি অবস্থা? এবার একটু আসতে দেরি হয়ে গেল না? এর আগে তো 10টার মধ্যেই বোধহয় চলে আসছিলাম। দাও যখন একটা দাও। কি চমৎকার ছাগল। দুইটা আমাকে এখন ঘর দেন। মা আপনার বিটার তো ঘর আছেই। ওটা না, ওটা আমার ফুল আর আমার লেগে এখন ঘর দেন। ওটা আপনার ফোলার, আপনার লেগে একটা দেওয়া লাগবে। এখন বিষয় হলো যে এখন থাকেন করে বিটির বাসায় যাবে। বিটির বাসায় যা থাকেন। আচ্ছা দেখি আপনি বেটার করে এটা। হ্যাঁ ঘর আমাকে এখন দিয়ে দিলি আমি আলাদা থাকতে। হেনতে দিয়ে দিলে থাকবেন। হ্যাঁ তাই? এ বাবা, ওই ঘরটা কার? ওই ঘরটা স্যার আমার, হ্যাঁ গরিব মানুষ আমি। অত সুন্দর ঘর থাকা গরিব মানুষ। যাই অমন একটু দেখেন। হ্যাঁ আসেন যে সুন্দর ফাঁক, আপনার তো বোধ হয় ফ্যানই লাগে না। কিন্তু কথা হইলো কারেন্টও আছে। দেখেন এই যে থাকি কিভাবে। এই ঘর কার? ঘর আমারই বাংলাদেশে। আপনার স্বামী কোনে? ঢাকা বিয়ে হয়েছে 20 বছর। তার মানে আপনি বিয়ে করে থুয়ে ঢাকা চলে গেছে? হ্যাঁ আমার একটা কে ছেলে আছে। স্বামী ভালোবাসেন না? ভালো স্বামী পাইছিল না, আমি তো পাইছিলামই। তাহলে আপনি থুয়ে আপনার স্বামী ঢাকা চলে গেছে? হ্যাঁ তাহলে এখন আপনি কি করবেন? আমি মানুষের বাড়ি কাজ করি। মাঝে মধ্যে মনে হয় না যে আমি কি পারি না, আমি চেষ্টা আমি করে দিই? পারবো না তো, আমার মেয়ে আছে, একটা ছেলে আছে। ও ছেলে মেয়ে বড় হয়ে গেছে? না কুটি কুটি আছে। কুটি কুটি। তাহলে তো ঘর ঠিকই আছে। হ্যাঁ ঘর তো ঠিকই আছে, দেন না যে হাঁপড়টা আসলে উড়িয়ে যাবে। উড়ে যাবে। তো উড়িয়ে যাবে না, দেন তো কি অবস্থা। আপনার ঘরের কাছে আচ্ছা যদি নতুন একটা ঘর দেয়, যদি আবার সেই স্বামী এসে যদি ঘরের মধ্যে ঢোকে, না তা কোনদিন মাইনে নেবো না। মেনে নেবেন না? না তার স্বামী এদিকে এসেন, এদিকে এসেন, আপনি এদিকে এসেন। আপনার সাথে কথা দেখেন, একটা বিষয় আছে। আপনি যেহেতু এই পাড়ার মুরব্বী, ওনার স্বামী ওনার থেকে চলে গেছে, যার একটা বিয়ে করছে। আমি যদি ওনাকে একটা ভাঙ্গা ঘর চেঞ্জ করে একটা নতুন লাল সবুজের ঘর দেই, নিচে পাকা টাকা ঘুরে, তাহলে ওই ঘরে উনি থাকলে ওনার একটা স্বামীর দরকার আছে। স্বামী তাহলে একটা বিয়ে করে দেন। তাহলে ওই বেটা আইসা যখন দেখবেন যে ঘরও নতুন হয়েছে আর বড় নতুন হয়েছে, তাহলে যা তো যাবে নি। কোন একটা কথা কি আছে যে হে যাকে মেয়ে যদি হইল না তো এতদিন বিয়ের সাথে বসলো না, সালপাল থেকে চলে গেল। তো এলাকায় তো লয় কষ্ট দুঃখ বহু করতেছে। তাই? সালপালে মানুষের বাড়ি কাজ করে বহু কষ্ট করে খেতেছে, তো বিটে ছেড়তেছে না। আচ্ছা তাই? আচ্ছা এখন আপনি বলেন আপনার সংসার চলে কিভাবে? আমি কাজ করি। হ্যাঁ আমি কাজ কি করি। কাজ করেন? এই মানুষের বাড়ি থাকে থাল বাসন এডো সেডো মাঝে। মাজেন। হ্যাঁ আর দুটো বাচ্চা, হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ ওই বাচ্চা দুটো কোথায়? ওই গেছে ওইদিকে বেড়াবের। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা আর আপনি ঘর ওই সাইডে ঘর ছেলে কোথা? আপনি আপনার ঘরও ফার্স্ট
আপনার ঘরের পাশ, দুইটা ঘরে দিয়ে দিবা, এবারে দিবা ওবারে দিয়ে দিবা, ঠিক আছে? তবে একটা শর্ত আছে। হ্যাঁ কোন শর্ত তো এখন দিয়ে লাভ নাই, রোজার দিন না। শর্ত হলো যে দুপুরে যখন আমরা ঘর দিবেন আসবো, আমার ওই ডেকি মোরগ দিয়ে ভাত খাওয়ান লাগে। তাতে না আলহামদুলিল্লাহ ভালো কিন্তু খাইতে কিন্তু শুক্রবারে ইয়া কি এখন তো রোজা, এখন তো চলবেন না, তাহলে কেউ হবে না। রাইতে খাওয়া দাওয়া করবেন, রাইতে ইফতার দিবেন, ইফতারে সবকিছু দেবো না আল্লাহ বার, তাতে খাওয়াবো না, ডেকি মুরগি ডেকি হাঁস খাওয়াবো না, আপনি খাই বেরছিলেন খাওয়াবো না। দেখছেন আবার পাশ হয়ে গেল। খুবই তো আছে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? চাই না চায়না। আর আপনার নাম? নূরজাহান। নূরজাহান। চায়না, এই এন্ট্রি করে রাখো, দুইটা ঘর দিয়ে দেবে এই এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে? তো দিনে জীবন বিনা বাঁচিবে, সুফতে চালাও মাফ করে দাও। সবগুলো তো বিলি হয়ে গেল, তাহলে একেবারে গাঙের কান্দায় বসে থেকে ইফতারটা গ্রহণ করি। হ্যাঁ কিনারেই বসি, চলো কিনারে বসি। কেমন লাগলো বলো আজকে আজকের এই বিকালটা? কার্যক্রম ভালো হলে বিকালটা ভালোই কাটলো, খারাপ না। সবচেয়ে বড় কথা যে আমরা ইফতার বক্স দিতে এসে কিন্তু আমাদের তদন্তটা হয়ে গেল। হ্যাঁ, এটা একটা পারফেক্ট। হ্যাঁ, যেমন এই যে অন্য দিয়ে করানো, হ্যাঁ, নিজে এসে দেখলে মনের তৃপ্তিও থাকে, তাই না? সঠিক তথ্য পাওয়া যায় এক কথায়। সঠিক বলতে হয়, এদের কথা শুনেই কিন্তু হ্যাঁ একেবারে বোঝা গেছে যে না, দুইটা মহিলার কথাই পরস্পর না, ওদের আসলে দরকারই ছিল, দরকার। কারণ ঘর তো একবার ভাঙাচুরা। সবচেয়ে বড় কথা যে এই গ্রামে প্রবেশ মুখে যে মুয়াজ্জিনের ঘরটা, এটা কিন্তু একবারে ভাঙা ঝুরঝুরা। বৃদ্ধ পিতা মাথা থাকলে যা বয়স হলে আর কোনো দাম থাকে না ভাই, বয়স কিন্তু ৮০তেই মানে একেবারে সংসার থেকে কি বেদামি হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান মাসের আরও একটি রোজা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ 18তম রোজা। আজকেও ছিল পথে পথে ইফতার বক্স বিতরণ কার্যক্রম। আমাদের আজকের ডোনার ছিলেন 4 জন। খুরশিদা বেগম, হালিশহর, চট্টগ্রাম। মৃত বাবা মা ও স্বামীর জন্য দোয়া চেয়েছেন, আপনি পাঠিয়ে দিয়েছেন 5,000 টাকা। মাসুম যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, নাম্বারের শেষ 4 ডিজিট 1678, আপনি দিয়েছেন 10,000 টাকা। কোথা থেকে সেটি পাইনি। এছাড়া সোমা জিয়া দম্পতি লন্ডন থেকে 10,000 টাকা এবং মৃত হান্নানের পরিবারের পক্ষ থেকে 3,000 টাকা। আপনাদের টাকায় আজকে চমৎকার প্রায় 150টি ইফতার বক্স করতে সক্ষম হয়েছি, বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়ে। এখন আমরা সবুজ চত্বরে বসে থেকে আমরা ইফতারি গ্রহণ করব ইনশাআল্লাহ। এছাড়া সারাদিন বেশ কিছু অভাবগ্রস্ত অসুস্থ মানুষকে টাকা দেয়া দেখলেন, সেই টাকাগুলো ছিল জাহাঙ্গীর লতিফ পরিবার থেকে পাঠানো। আমাদের জাহাঙ্গীর লতিফ সাহেব, তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর, তার 2 আদরের কন্যা জিয়া রাইসা এবং জেবা রাইসা, তাদের অর্থে গতকাল এবং আজকে নগদ অর্থ তুলে দেওয়া হলো। তাদের গতকাল ছিল 18,000 টাকা আর আজ 12,000, এই টোটালে মিলিয়ে আপনাদের টাকা ছিল 30,000। জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জাকাতের যে 30,000 টাকা গতকাল এবং আজকে দিয়ে শেষ করে দিলাম ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করছি সকলের জন্য, যে সকল ভাই বোন বন্ধুরা আমার এই ভালো কাজে, মানবিক কাজে তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে আমার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। অলরেডি সময় হয়ে গেছে, এখন আমরা ইফতার নেব ইনশাআল্লাহ। দোয়া করছি সকলের জন্য। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।